দেশের অধিকাংশ বিয়েতে দেখা যায় যে নতুন বউ তার শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে বা তার পিতামাতার হাত দিয়ে সালাম করে এবং জামাইও তার শ্বশুর শাশুড়ির হাত দিয়ে সালাম করে থাকে। এই বিষয়টি বলবো যে এটা ইসলামের বিধান দ্বারা প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনের জামানায় তারা কেউ কখনো এই ধরনের আমল করেননি। বাবা মা শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কি? এটা কুসংস্কার, এটা চলবে না। বাবা মা শ্বশুর শাশুড়ি কিংবা গুরুজন এদের পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কিনা। আমার শ্বশুর ওয়াজ করতো, ফাতেমা এমন একটা মেয়ে জীবনে তার বাপের পায়ে হাত দিল না, আয়েশা এমন একটা বউ জীবনে তার স্বামীর পায়ে হাত দিল না। কথা বলেন। সাহাবীরা নবীজির দরবারে এসে নতুন দু একবার পায়ে চুমু খেয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কেউ কখন নবীজির পায়ে হাত দিয়ে সালাম করেননি। আপনি কেন করবেন? মাথা নিচু করলে শিরক। কোন কে বলছে আপনাকে শিরক? মাথা নিচু করলে শিরক হবে? কে বলছে আপনাকে মাথা নিচু করলে শিরক হবে? মাকে সালাম করলে শিরক হবে? কে বলছে আপনাকে মাথা নিচু করলে শিরক? কোন কে বলছে আপনাকে শিরক? মাথা নিচু করলে শিরক হবে? কে বলছে আপনাকে মাথা নিচু করলে শিরক হবে? মাকে সালাম করলে শিরক হবে? কে বলছে আপনাকে? বাবু কুবলাতুর রিজলি ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত। তো পায়ে চুমা দিলে কি মাথা নোয়াইতে হবে না? এটা কি শিরক হয়ে যাব? তাহলে আপনি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলেন। আপনি ফতোয়া দিয়ে দিলেন যে মাথা নিচু করা যাবে না, সালাম করলে শিরক হয়ে যাব গা। আপনি কি বুঝাইলেন? যখন আপনি এটা বুঝাইলেন তখন এই আদব যে ছেলেগুলা যেইগুলা পরীক্ষা দিতে গিয়ে মারে সালাম করে গেছে, যেইগুলো ভালো বিদেশ যাওয়ার সময় মারে সালাম করে গেছে, এই পোলাপানগুলো মায়ের শ্রদ্ধা থেকে দূরে চলে গেছে। সালামের দ্বারা শ্রদ্ধা পয়দা হয়, শিরক হয় না। কথা বলেন ঠিক না? আপনি এভাবে কিন্তু দুইটা পাঠ করে ফেলছেন। এতে শান্তি আসবে না, এতে অশান্তি সৃষ্টি হবে, আর ইসলাম ধর্মের প্রতি বহির্বিশ্বের একটা নেগেটিভ ধারণা আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের সাথে কিসের জিহাদ আমি বুঝি না। এই মুহূর্তে কেউ যদি বলে যে কাদরাতে কোরআন তেলাওয়াত করা যাবে না, সর্বপ্রথম শাহাদাতের তালিকায় আমার নাম লিখে ফেলবো। কেউ যদি বলে ইসলামের নাম নেওয়া যাবে না, শহীদের তালিকায় আমার নাম লিখে নিব। কেউ যদি বলে রাসূলুল্লাহর নাম নেওয়া যাবে না, আমি তালিকায় 1 নম্বর নামটা লিখব। এটার নাম জিহাদ। আপনি তেল্লা মাথায় তেল দিবেন, যেখানে তেল নাই সেখানে তেল দেন। মুসলমানের কাছে দ্বীনের দাওয়াতের নাম তাবলীগ নয়। মুসলমানদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার নাম তালিম। আর তাবলীগ হলো বিধর্মীদের কাছে কোরআনের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা অনেক কঠিন কাজটাকে আমরা সহজ বানাইছি। মসজিদে 3 বেলা খাইতেছি, বুঝাইতেছি, এটাই তাবলীগ। কে বলছে এটা তাবলীগ? তাবলীগ যাবেন অন্য ধর্মের লোকের কাছে গিয়ে বলবেন এটা তাবলীগ। এই জন্য জাতিকে এই প্রজন্মকে অনেক মিসগাইড করছে এক শ্রেণীর মানুষ। এই জন্য আমি স্বাভাবিকভাবে প্রত্যেকের একটা মেসেজ দেই, ভাইরে আর কত ধাক্কি করবেন, এবার মিলে যান। আমার মনে হয় যদি উলামায়ে একরাম সবকিছুর ঊর্ধ্বে এসে যদি আকীদার সমাধান করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তাহলে উলামায়ে কেরাম রাজপথ থেকে মসনদে যেতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার এই কথাগুলোকে নেগেটিভ নেবেন না। আমি দালালি করি না। আমার একটা অভ্যাস হলো, আমি দালালি করি না। আমি যা বাস্তব তাই বলি, যা সত্য আমি তাই বলি। আপনি ছোটখাটো বিষয় নিয়ে সবে বরাত বেদাত করে একটা ছোট মানুষের মধ্যে একটা বীজ ঢুকাই দিলেন। এই আস্তে আস্তে যখন এই সংস্কৃতিগুলো উঠে গেছে, ঠিক ওই মুহূর্তে রাস্তা ঘাটে পাড়ায় যাত্রা আর অশ্লীলতার সাইলাব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো ধর্মীয় সংস্কৃতি আপনাকে ধরে রাখতে হবে। ঈদ আসলে নতুন কাপড় পরতে হয় না? যাবার সময় মিষ্টি মুখ করে যেতে হয়, এসে করতে হয়, সালাম করতে হয়। আপনি ফতোয়া দিয়ে দিলেন যে মাথা নিচু করা যাবে না, সালাম করলে শিরক হয়ে যাব গা। আপনি কি বুঝাইলেন? যখন আপনি এটা বুঝাইলেন তখন এই আদব যে ছেলেগুলা যেগুলা পরীক্ষা দিতে গিয়ে মারে সালাম করে গেছে, যেইগুলো ভালো বিদেশ যাওয়ার সময় মারে সালাম করে গেছে, এই পোলাপানগুলো মায়ের শ্রদ্ধা থেকে দূরে চলে গেছে। সালামের দ্বারা শ্রদ্ধা পয়দা হয়, শিরক হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি এভাবে কিন্তু দুইটা পাঠ করে ফেলছেন। মাথা নিচু করলে শিরক। কোন কে বলছে আপনাকে শিরক? মাথা নিচু করলে শিরক হবে? কে বলছে আপনাকে মাথা নিচু করলে শিরক হবে? মাকে সালাম করলে শিরক হবে? কে বলছে আপনাকে? বাবু কুবলাতুর রিজলি ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নাত।
আকবার। তো পায়ে চুমা দিলে কি মাথা নোয়াইতে হবে না? এটা কি শিরিক হয়ে যাব? তাহলে আপনি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলেন। তো এই জন্য আপনাদেরকে বলবো যে এই কথাগুলোর দ্বারা সমাজে শান্তি আসবে, এই কথাগুলোকে আপনারা কঠিন করবেন না। শবে বরাত আগামীকাল, কবর জিয়ারত চলবে কি চলবে না? হালুয়া রুটি চলবে কি চলবে না? আরো বেশি করে বানাইবেন।